এরকম হাসি দেওয়া কেন? পুরো স্কুলে আমাকে লিডার ভাবা হতো, পড়াশোনায় ভালো ছিলাম, এই জন্য টিচাররা মাথায় করে রাখতেন। কলেজে লাইফটাতে আমার ফ্রেন্ডগুলোর সাথে আমার একটু দূরত্ব সৃষ্টি হয়। একটা ছেলে খুব বাজেভাবে আমার পিছে লেগেছিল, পরবর্তীতে সবার সামনে এসে ফুল দিয়ে প্রপোজ করা একটা, এবং এসে আমাকে ব্যাড টাচ করলো। ওই সময় তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি তোকে মারা শুরু করলাম। আমি বুঝে উঠতে পারি না আমার সাথে কি হলো। স্টিল নাও ছেলেটা আমাকে বিরক্ত করার চেষ্টা করে। পরবর্তীতে ওর মামলা করা হয়েছিল, আমি এটা নিয়ে ভীত। এইবার সেই বিষয়গুলো জানবো, যে বিষয়গুলো জানতে আসলে আমরা অনেক বেশি কিউরিয়াস। এরকম হাসি দেওয়া কেন? আপনারা কি কিউরিয়াস বললে অনেক কিছু জিজ্ঞেস করেন, এই জন্য হাসি দিয়েছি। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। আমি তো কিউরিয়াস, আপনার ছেলেবেলা সম্পর্কে জানতে, জন্ম থেকে বেড়ে ওঠা সম্পর্কে জানতে, স্কুল কলেজ ইউনিভার্সিটির স্মৃতিগুলো জানতে। আপনি কি কি ভাবছেন? এটা মজার স্মৃতিগুলো আমাদের সাথে শেয়ার করেন। মজার স্মৃতি বলতে, স্কুলে আমি খুবই ডানপিটে টাইপের ছিলাম এবং লিডার ছিলাম। পুরো স্কুলে আমাকে লিডার ভাবা হতো। ছোটবেলা থেকে, ছোট থেকেই যে কোনো সাংস্কৃতিক চর্চার সাথে জড়িত ছিলাম, নাচ গান, আবার পড়াশোনায় ভালো ছিলাম, এই জন্য টিচাররা মাথায় করে রাখতেন। আচ্ছা, সো স্কুল লাইফ আমার খুব সুন্দর কেটেছে, একদম কোনো দুঃখ কষ্ট ছাড়া। আর কলেজ ইউনিভার্সিটিতে কি অনেক দুঃখ? কলেজে লাইফটাতে আমার তেমন, আমার ফ্রেন্ডগুলোর সাথে আমার একটু দূরত্ব সৃষ্টি হয়, আমি একটু একা হয়ে যাই। অসুস্থতার কারণে আমার একটা গ্যাপ হয়, তো ওই গ্যাপটার কারণে আমি তো ক্লাসের ফার্স্ট গার্ল সেকেন্ড গার্ল, অলওয়েজ এই ফার্স্ট সেকেন্ডের মধ্যেই থাকতাম। সো ওই সুযোগটা হয়তো সবাই পেয়েছিল, যে একটা দূরে ঠেলে দিয়েছে, গ্যাপ হয়েছে, এখন হয়তো পিছিয়ে গেছে। সো সবাই দূরে ঠেলে দিয়েছিল, ওইটা একটা কষ্ট কেমন যাচ্ছে? ইউনিভার্সিটি ভালো, ইউনিভার্সিটিতে খারাপ কিছু নেই, তবে একটা দুইটা ঘটনা ঘটেছে যেগুলোর কারণে আমাকে একটু গ্যাপ নিতে হয়েছে। এটাই। কি ধরনের ঘটনা? এই আপনার হচ্ছে একটা ছেলে খুব বাজেভাবে আমার পিছে লেগেছিল। আচ্ছা, আমি মনে হয় কিছু কিছু পত্রিকাতে আমরা পড়েছিলাম। হ্যাঁ, ওটা নিয়ে অনেক ছিল আসলে পুরো ঘটনাটা। ওটা আসলে আমার ভার্সিটির, আমি তো 14 ব্যাচের, ছেলেটা ছিল হচ্ছে 15 ব্যাচের। ওকে, তো আমার এক ব্যাচ জুনিয়র। সো ছেলেটা আমাকে পছন্দ করতো, কিন্তু একটু পাগলাটে স্বভাবের, ঠিক আছে। সো আমি ওইভাবে শুরুর দিকে ওইভাবে গুরুত্ব দেই নাই, কিন্তু পরবর্তীতে দেখলাম এক্সট্রিম হয়ে যাচ্ছে। ও এসে আমার কাছে স্মোক করবে, আমার কাছে চাচ্ছে। আমি কখনো, এটা আমার জন্য অনেক আনএক্সপেক্টেড, কারণ সবাই জানে আমি এগুলো করি না, পছন্দ করি না। প্লাস এটা একটা লজ্জার বিষয়, একটা লজ্জার বিষয়, ফ্রেন্ডদের সামনে সবার সামনে সেটা চাইছে। আমি ওই দিন একটু রিয়্যাক্ট করার পর পরবর্তীতে সবার সামনে এসে ফুল দিয়ে প্রপোজ করা একটা উল্টাপাল্টা মুহূর্ত, সবাই আমার দিকে তাকিয়ে আছে। এটা নাটকে হয় একটা ব্যাপার, বাট বাস্তবে যখন হয় তখন কিন্তু একটু বিব্রতকর হয়ে যায়। হয়তো ভেবেছে যে আপনি যেহেতু নাটক করছেন, তাহলে এই নাটকীয় ব্যাপারগুলোই পছন্দ। হ্যাঁ, হয়তো ভেবেছে সে, কিন্তু আসলে ভালোবাসার মধ্যে তো একটা সুইটনেস ব্যাপার থাকে, জোর করে তো আর এটা হয় না। সেটা খুব হার্শ ছিল। সো ওকে তো আমি বোঝানোর চেষ্টা করেছি, অনেক ছোট ভাইয়ের মতো দেখি। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখলাম যখন বিরক্তিটা বেড়ে গেছে, তখন আমি একটু স্টপ হলাম। কিছুদিন পর আমার ভার্সিটি ডে ছিল, ভার্সিটি ডেতে যাওয়ার সাথে সাথে 10-15 মিনিটের মধ্যে কোথা থেকে চলে আসছে এবং এসে আমাকে ব্যাড টাচ করলো। আচ্ছা, তো ওই সময় তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমি তোকে মারা শুরু করলাম। এরপরও চিৎকার করে বলতে শুরু করলো যে আমার বউ, কেউ ঠেকাবি না, ঠিক আছে। আমি ওকে মারছি, এটাও এনজয় করছি। আপনি কি কোনো স্ক্রিপ্ট বলছেন না, ঘটনাটাই বলছেন? এটাই ট্রু, একদম। আমারটা নাটকীয়ভাবে আমার বিবিএ বিল্ডিং, আমার ভার্সিটি বিবিএ বিল্ডিং এর সামনে, ওটা শান্ত চত্বর। আমি আমার ফ্রেন্ড আমার পিকচার ক্লিক করছিল, ঠিক আছে। ওই মুহূর্তে ও পিকচার তুলতে ভিডিও অন করেছিল, ভিডিও করছে, আমাকে বলছে একটু করো, এক্সপ্রেশন দাও। হুট করে এরকম হওয়াতে আমি জাস্ট আমি ভিডিওটা পরে দেখেছি, আমার এক্সপ্রেশনটা কেমন হয়ে গেছে, আমি বুঝেই উঠতে পারি না আমার সাথে কি হলো। তো আমি ওকে মারছি, বিশ্বাস করেন ওর ফ্রেন্ডগুলো ছুটে এসে ওকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, আর ওইভাবে চিৎকার করছে যে ও যাবে না। সেই পরিস্থিতি থেকে কি এখন বের হতে পেরেছেন?
স্টিল নাও ছেলেটা আমাকে বিরক্ত করার চেষ্টা করে। আমার বাবার নাম্বার ম্যানেজ করেছে, আমার গ্রামের বাড়িতে যে হচ্ছে আমার বাবার নাম্বার ম্যানেজ করেছে, আমার ছোট ভাইকে ফোন দিয়েছে। ছোট ভাইয়ের ফ্রেন্ড হচ্ছে আমার ভার্সিটিতে নতুন চান্স পেয়েছে, সো ওর কাছ থেকে আমার ছোট ভাইয়ের নাম্বার নিয়েছে। মানে কতখানি ওর এই দিকে। সো আমি ওকে পরবর্তীতে ওর মামলা করা হয়েছিল। সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত আমি এটা নিয়ে একটু ভীত, কারণ জিনিসটা অনেক বাজেভাবেই হয়েছে। এটার কোনো সলিউশন এখন পর্যন্ত হয়নি? এটার সলিউশন, ওকে ওর নামে মামলা করা হলো, ও জেলে গেল, তারপরে মাফ চাইলো, ঠিক আছে। ওর বাসা থেকে যখন ফোন আসলো যে আমার কাছে যে ঠিক আছে ও ভুল করেছে, ওর এখন তো ওর স্টুডেন্ট লাইফটা শেষ হয়ে যাচ্ছে, তো আমি ইয়ার সাথে কথা বলে বললাম যে ওকে হ্যাঁ ঝামেলা না থাকাই ভালো। সমস্যা নেই, ওকে আপনি করে দিতে পারেন। বাট মামলা ডিসমিস করি নাই আমি। আচ্ছা, কিন্তু ও ওখান থেকে বেরিয়ে কিভাবে এরকমভাবে ওপেনলি ঘুরছে, এইভাবে সাহস দেখাচ্ছে, আমি সত্যি জানি না। আমি এটা নিয়ে ভীত। আবারও থালে ঢুকিয়ে দিতে হবে এখন আবারও হয়তো এরকম যদি কিছু করে তখন